জনসংখ্যা কত বল। আমিন খান বাংলা সিনেমাতে মাস অডিয়েন্সদের কাছে অন্তত একটা অসম্ভব রকমের জনপ্রিয় নাম, বাট একটা টাইমে এই আপার সম্ভাবনা একটা তুমুল জনপ্রিয় একজন নায়কের ক্যারিয়ার আমরা ফল ডাউন করতে দেখলাম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই হিরোর তার টোটাল ক্যারিয়ারের আসলে সর্বশেষ 5টা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট, তার ক্যারিয়ারের সর্বশেষ 5টা সিনেমা এক্স্যাক্টলি বক্স অফিসে কী করেছে এটা নিয়ে আজকে ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন। তো আমরা তার 5টা সিনেমা নিয়ে কথা বলবো। এই 5টা সিনেমা কিন্তু তার ক্যারিয়ারের শেষ দিকে সিনেমাতে, এবং এখানে অনেক সিনেমাতে তিনি কিন্তু এই 5টার ভিতর তিনি কিন্তু আসলে লিড হিরো হননি বা হিরো ক্যারেক্টারও করেনি। তো যাই হোক, তার 5টা সিনেমার ভিতর আমরা আসলে প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা 2014 সালের 14ই ফেব্রুয়ারি আসে স্বর্ণরমা সোহান পরিচালিত একটি সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু, যেটা বলিউডের একটা বিখ্যাত সিনেমার অনুকরণে আমাদের দেশে যে সিনেমাটা মেকিং করা হয়, এবং যেটা আপনি যদি দেখেন যে এই ছবিটার টোটাল কাস্টিং, এখানে আমিন খান ছিল, এখানে পূর্ণিমা ছিল এবং রিয়াজ ছিল, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরিও আপনি বলতে পারেন। আমিন খান এখানে এন্টি হিরো ছিল এবং তার লাস্টের দিকে সিনেমা হলো সে দুর্দান্ত রকমের অ্যাক্টিং করেছিল এই ছবিতে। তো এ ছাড়াও কিন্তু এই ছবিতে আমরা আরও দেখেছিলাম শর্মিলি আহমেদ, কাবিলা, সাদেক বাচ্চু সহ আরও অন্যান্য কাস্টিং দেখলাম, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ বা ফ্লপই ছিল। দুর্দান্ত পারফরমেন্স, তার কিন্তু ছবিটা কোনো রকমে বাঁচাতে পারলো না, কারণ যে কলা কৌশলীরা এই সিনেমাতে সঙ্গে যুক্ত তাদের সকলেরই কিন্তু ক্যারিয়ারের একদম শেষ দিকে এই সিনেমাটা আসে এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু চরমভাবে ব্যর্থ হয়। তো এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্ম 5টা সিনেমা, তার সেকেন্ড যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো। তো এই ছবিটার নাম কাছের শত্রু, ডিরেক্টর MA আওয়াল, এবং এই ছবিটা আসে 2014 সালের 23 মে, মানে একই বছর তার আরও একটা সিনেমা আসে কাছের শত্রু, এবং যেখানে আমরা দেখলাম আমিন খান, নিপুণ, সম্রাট, মিজু আহমেদ এবং কাজিয়াত, রুমানা আহমেদ চলবে একটা হিউজ কাস্টিং, এবং এটা বক্স অফিসে চরম মাত্রায় ডিজাস্টার, এবং এই ছবিটা একদমই ফ্লপ যায়। তো এবার আমরা চলে যাব তার 3 নম্বর যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে 2014 সালের 12ই সেপ্টেম্বর শাহাদাত হোসেন লিটন পরিচালিত একটি সিনেমা ক্ষোভ, এবং এই ছবির টোটাল কাস্টিং যদি আপনি যদি বলেন, এখানে আমিন খান ছিল, নদী ছিল, মেহেদি ছিল, শাপলা ছিল, মিশা ছিল, এই হিউজ কাস্টিং। তারপরে এটা চরম মাত্রায় ডিজাস্টার, এই ছবিটা খুব ফ্লপ যায়, কারণ তখনকার সময় আসলে সিনেমার যে ভাষা অলরেডি চেঞ্জ এবং ডিজিটালের সঙ্গে অনেকে মানিয়ে নিতে পারছে না। যাই হোক, এই ছবিটা বক্স অফিসে ফ্লপ যায়। এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্মে। তার পরবর্তী ফিল্ম আসে 26 অক্টোবর 2016, যেটা উত্তম আকাশ পরিচালিত এক জওয়ানের জমিদার হেরে গেলেন এইবার। এখানে আমরা দেখলাম আমিন খান, হুমায়ুন ফরিদি, মিজু আহমেদ, প্রবীর মিত্র, রেবেকা, নাসরিন, ডলি জহুর, কাবিলা ও মুরসানি, অনেক কাস্টিং ছিল এবং এটা বেশ আগে শুট করা সিনেমা ছিল। তো এই ছবিটা বক্স অফিসে চরমভাবে ডিজাস্টার হয়, ফ্লপ যায়, এটার কথা হয়তো অনেকে যায় না। এবার আমরা লাস্ট তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা মোহাম্মদ মারুফ হোসেন শিকদার পরিচালিত 2019 সালে তার একটি সিনেমা আসে 13ই সেপ্টেম্বর, সিনেমার নাম অবতার, এবং এই ছবিটা নিয়ে অনেক ট্রলিং হয়েছে, অনেক মিমস হয়েছে যে আমিন খানের মতো হিরো এই ছবিতে কীভাবে কাজ করে। এই ছবিতে ছিল আমিন খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর, শিবা, শানু সহ একটা হিউজ একটা সামাজিক অ্যাকশন সিনেমা ছিল, এবং এই ছবির হিরোকে নিয়ে বেশ ট্রলিং মিমস হয়। তার নাম রুশো নাকি, আমার হয়তো এই মুহূর্তে নামটা মনে নেই। হিরোকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রলিং মিমস হয়, কারণ আমাদের দেশে তো বোঝেন হিরো সুলভ না হলে মানুষজন খিল্লি করতে থাকে, এবং এটাও চরমভাবে ডিজাস্টার, একদমই ফ্লপ যায়। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি তার লাস্ট 5টা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি।